আসসালামু আলাইকুম। দেশের টান ইমিগ্রেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাসিক খরচ কত। বিশেষ করে বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে লেখাপড়া করতে আসেন তাদের বাসা ভাড়া, ট্রান্সপোর্ট বা অন্যান্য আনুষঙ্গিক খরচ কীরকম যেতে পারে এরকম একটি ধারণা বিশেষ করে আপনাদেরকে আমি দেব। অনেকেই ভাবেন যে যুক্তরাজ্যে আসলে যে বিশ্ববিদ্যালয় যে শহরে থাকবে সেই শহরে থাকলেই ভালো, আবার অনেকেই বিশ্ববিদ্যালয় এক শহরে আবার বাসা নেন অন্য শহরে, এরকম অনেক ঝামেলা পোহাতে হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই সব তথ্য পেয়ে অনেক উপকৃত হবেন। প্রথমেই আমরা জানার চেষ্টা করি বাসস্থান নিয়ে। আপনি যদি যুক্তরাজ্যের লন্ডন সিটিতে আপনি বাসা ভাড়া নেন, শেয়ার্ড অ্যাকোমোডেশন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 700 থেকে 1000 পাউন্ড প্রতি মাসে। পাশাপাশি আপনি যদি সিঙ্গেল ওয়ান বেডরুমের বাসা এককভাবে বাসা ভাড়া নেন, সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া পড়বে 1000 থেকে 1700 পাউন্ড প্রতি মাসে। আসুন এখন আমরা দেখি বার্মিংহাম শহরে কীরকম বাসা ভাড়া। সেক্ষেত্রে আপনি তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় বার্মিংহামের বাসা ভাড়া অনেকটাই কম লন্ডন থেকে। সো বার্মিংহামে এই বাসা ভাড়াটা যদি আপনি শেয়ার অ্যাকোমোডেশনে থাকেন অন্যান্য লোকদের সাথে, সেক্ষেত্রে আপনার মাসিক 450 পাউন্ড থেকে 700 পাউন্ড যাবে। এবং আপনি যদি ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনি হায়ার করেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ভাড়া পড়বে 700 থেকে 1100 পাউন্ড। ঠিক একই রকম ম্যানচেস্টারেও আপনি যদি বাসা ভাড়া নেন, একইভাবে 450 থেকে 700 পাউন্ড যাবে আপনার শেয়ার অ্যাকোমোডেশন, এবং সিঙ্গেলভাবে যদি অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রেও আপনার 700 থেকে 1000 পাউন্ডে পেয়ে যাবেন। প্রতি মাসে এই খরচটি আপনাকে বহন করতে হবে। আপনি যদি ইউনিভার্সিটির যে হল রুমগুলো হায়ার করেন, সেক্ষেত্রে আপনার কিছু সঞ্চয় করা যায়, যেগুলো হলো যেমন ওয়াইফাই বা আদার কিছু ইউটিলিটিস আছে, এগুলো সংযুক্ত থাকে, যার জন্য এই ধরনের হল যদি আপনারা ভাড়া নেন সেক্ষেত্রে অনেকটা সাশ্রয় হয়। বিশেষ করে রুমমেট নিয়ে যদি আপনি শেয়ার করেন কোনো রুম, সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু অনেক কম পড়বে। খাবার ও দৈনন্দিন খরচ। লন্ডনে আপনি বসবাস করলে সেখানে আপনার প্রতি মাসে 200 থেকে 350 পাউন্ড খরচ যাবে। পাশাপাশি যদি আপনি বার্মিংহাম বা ম্যানচেস্টার এরকম বড় শহরগুলোতে আরও বসবাস করেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 160 থেকে 250 পাউন্ড খরচ যেতে পারে। এখানে আপনি বাসায় যদি রান্না করেন এবং পাশাপাশি বড় বড় যে সুপার মার্কেট আছে, আলদি, আসদা, টেস্কো, তারপরে লিডল, এরকম সুপার মার্কেটে যদি আপনি খরচ করেন, মাসিক অনেকটা সাশ্রয় হবে, খরচটা অনেক কমে যাবে। এখন আসি আমরা পরিবহন, ট্রান্সপোর্ট খাতে কীরকম খরচ যেতে পারে। এই ট্রান্সপোর্টে বিশেষ করে আপনি লন্ডন বসবাস করলে সেখানে প্রতি মাসে 100 থেকে 200 পাউন্ড আপনার খরচ যাবে। বার্মিংহাম বা ম্যানচেস্টারে 50 থেকে 70 পাউন্ড খরচ হবে। লন্ডনে যারা বসবাস করেন স্টুডেন্টরা, তারা ওয়েস্টার কার্ড যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেক ডিসকাউন্ট পেতে পারেন। বার্মিংহাম বা ম্যানচেস্টারেও বাস, ট্রেন এগুলো ব্যবহার করলে স্টুডেন্টরা অনেকটা ডিসকাউন্ট পায়। এখন আসি আমরা অন্যান্য খরচ, ইউটিলিটিস বা অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো নিয়ে। ইউটিলিটিস বা ইন্টারনেট যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে 60 থেকে 120 পাউন্ড পর্যন্ত মাসে খরচ যেতে পারে। এন্টারটেইনমেন্ট এবং লেজার বাবদ 50 থেকে 200 পাউন্ড যাবে আপনার খরচ। মোবাইল বা আনুষঙ্গিক কিছু বিল আছে যেগুলো 20 থেকে 50 পাউন্ড মাসে যাবে। NHS সারচার্জ, যেটি ভিসার জন্য। মোট কথা বলা চলে যে টোটাল যে খরচটি, এটি টোটাল করলে যে বিষয়টি দেখা যায়, লন্ডনে 1450 থেকে 2450 পাউন্ড আপনার মাসে খরচ যেতে পারে। পাশাপাশি বার্মিংহাম, ম্যানচেস্টার বা এরকম বড় কোনো শহরে আরও যদি আপনি বসবাস করেন, সেক্ষেত্রে মোট খরচ যাবে আপনার 660 পাউন্ড থেকে 1360 পাউন্ড মাসে। অর্থাৎ লন্ডন শহর, বার্মিংহাম, ম্যানচেস্টার অন্যান্য শহর থেকে প্রায় 30 থেকে 35% বেশি খরচ বহন করতে হয়। বাজেটের জন্য কিছু টিপস আপনাদেরকে আমি দেব, যেগুলো আপনাদের উপকারে আসবে। আপনি যদি রুমমেট নিয়ে সব সময় কোনো রুম শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার তুলনামূলক খরচ কম হবে। সব সময় যে বাসায় থাকবেন সেখানে রান্নার ব্যবস্থা করবেন। পাশাপাশি স্টুডেন্ট ডিসকাউন্ট বা লয়ালিটি কার্ড ব্যবহার করুন। পার্ট টাইম কাজ করার চেষ্টা করবেন, এতে কস্ট অনেকটা সামলাতে পারবেন। সবচেয়ে শেষ কথা যেটি হলো, ইউকেতে আসার আগেই আপনারা এসব হিসাব মিলাবেন। সঠিক পরিকল্পনা থাকলে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাইফ হবে আরামদায়ক এবং সফল। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।